টাকা ভাড়া আমার কাছ থেকে নেবেন, চেয়ে নেন। হ্যাঁ আপনি খুশি মামা? ঠিক। সিরিয়াসলি খুশি তো? হ্যাঁ, ঠিক। আর লাগবে? এই কম্বলগুলো ঢাকা থেকে বুক করেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গ্রামে আছি, গ্রামের বাড়িতে অবস্থান করছি। তবে ঠিক এই মুহূর্তে আসলে গ্রামের বাড়িতে নেই, আমি একটু গ্রাম থেকে অনেকাংশে শহরের দিকে বলা যায়। এই জায়গাটার নাম হচ্ছে মোকামতলা, বগুড়ার শিবগঞ্জ, অর্থাৎ আমার উপজেলার বা থানার মধ্যেই পড়েছে। তো এখানে আমার আসার উদ্দেশ্য হলো কিছু কম্বল কেনা হয়েছে ঢাকায় থাকতে। গরিব দুঃখী মানুষ, আপনারা জানেন যে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আসলে প্রচুর পরিমাণে শীত। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করি, আমি গত বছরে কিছু কম্বল দিয়েছিলাম, এবছরও আমি আমার নিজের উদ্যোগে অর্থাৎ নিজেই আমি প্রায় 50টার মতো কম্বল কিনেছি সাধারণ মানুষকে দেওয়ার জন্য। তো আমাদের সরাসরি বাসার আশেপাশে কোনো কুরিয়ার সার্ভিস না থাকায় এটা একটু শহরের দিকে আসতে হয়েছে আর কি নেওয়ার জন্য। তো এখন বলতে গেলে এটা মোকামতলায় আমরা অবস্থান করতেছি, কম্বলটা নেওয়ার জন্য আসছি। তো এখানে আমি একটা ভ্যানে চড়ে আসছি, অলমোস্ট 12 থেকে 15 কিলো হবে। যে পরিমাণে শীত আমাদের বগুড়ায়, এটা আসলে আপনি কল্পনাও করতে পারবেন না। তো মানে প্রচণ্ড শীত, এই শীতের মধ্যে আসছি। আমার মানে আমি ফোনটা ধরে রাখাটাও আমার জন্য খুব কষ্টের হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের গ্রামেরই সম্পর্কে মামা হয়, উনি মূলত ওনার ভ্যানেই আমি আসছি। আপনার কি কষ্ট হয়েছে নাকি? খুব শীত, ঠান্ডা তো আপনি তো তারপরেও মোটামুটি হাতটা তো মোটামুটি ঠিক আছে। হাতে কি লাগাইছেন এটা? হাত মোজা। আচ্ছা, তা আপনার তো আমি সেই ছোটবেলা থেকেই দেখতেছি আপনি ভ্যানই চালান, আর কিছু করেন না? না। তো আমাদের গ্রামেরই উত্তরপাড়া বাড়ি, তাই না? উত্তরপাড়া বাড়ি। আপনার ছেলে মেয়ে আছে? ছেলে নাই? আচ্ছা, দেখেন মানুষের জীবনটা কত কষ্টের। আজকে যদি টাকা থাকতো তাহলে হয়তো ওনাকে এই কষ্টটা করতে হতো না। উনি আমার সাথে আসছেন, আমি তো পিছনে বসেছিলাম, উনি ছিল সামনে বসে। মানে একটা ভ্যান টেনে আসা, কত কিলো হবে এখান থেকে? জোরে বলেন। বাড়ি থেকে যদি আমি বলি অলমোস্ট 12 থেকে 15 কিলো হবে, আমার একটা ধারণা। 15 কিলো হবে না? আমাদের গ্রাম থেকে এই পর্যন্ত মোটামুটি 15 কিলোর মতো হবে। 15টা কিলো এই ঠান্ডার মধ্যে আসা মানে আমার তো আমি কথাই বলতে পারতেছিলাম না, মানে এত খারাপ অবস্থা। এখন আমরা কর্মের জন্য বাইরে হওয়া লাগে বাবা। কর্মের জন্য বের হতে হয়, কিছুই করার নাই। তো আপনার মনসুর কে হয়? তাহলে মনসুর ভাগ্নে হয়, সেই জন্যই কিন্তু আমি বললাম যে মামা বলি ওনার বাবাকে, তো সেই সম্পর্কে আপনাকেও মামা বললাম। আচ্ছা, আপনারা কয় টাকা ভাড়া দিতে হবে বলেন? আপনি তো প্রায় 15 কিলো আসছেন, আবার 15 কিলো যাবেন, আপনাকে ভাড়া দেবো কত? না না না, আপনি চায়া তো নিবেন না, এমনি বলতেছি। মানে আপনার আজকে আমি সবার সামনে বলতেছি, ভিডিওটা অনেকে দেখবে। আপনি এই 15 কিলো আসছেন, আবার 15 কিলো যাবেন, আপনার এমনিতে অরিজিনাল ভাড়া কত? মানে আপনি তো আপ ডাউন করেন, মাঝে মাঝে তো আসেন, ভাড়া কত? ভাড়া মনে করেন কি মানুষ নিয়ে এলে হয়তো মনে করেন দিয়ে আসছেন, জোরে বলবেন। মনে করেন যে হয়তো আলু কিংবা আলু তার ভাড়া দেবেন। মানে আলু আসলে বা অন্য কিছু নিয়ে আসলে 500 টাকা করে মনে করেন 500 টাকা পাওয়া যায়। আলু টালু বা অন্য কিছু নিয়ে আসলে 500 টাকা পাওয়া যায়। কারণ আমি আপনার ভাড়া কত দেব? 500 দিলে হবে? 500 দিলে হবে? তো ওনার বক্তব্য হচ্ছে যে উনি যেহেতু 500 টাকা দিয়ে আসে, আপ ডাউন করে, অর্থাৎ যাতায়াত করে, আমি 500 টাকা দিলে সে মানবে। আচ্ছা, আপনাকে একটা অপশন দিলাম, আজকে আপনি কয় টাকা ভাড়া আমার কাছ থেকে নেবেন, চেয়ে নেন। মানে আপনি বলেন যে এই কয় টাকা হলে আমার একটু ভালো হয়। না, আপনি বলেন দেখি শুনি, আপনি বলেন। না না, শোনেন, এই পৃথিবীতে সবাই গরিব সবাই ধনী, কেউ থাকবে না। আপনার যে নির্ধারিত জায়গা 100 হাত 2.5 হাত, আমার জন্য কিন্তু সেই 100 হাত 2.5 হাত। এখানে মানে এখানে ওইরকম কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন উনি বলতেছে যে ওনার শরম লাগে, উনি আসলে অন্যান্য মানুষের মতো চেয়ে নিতে পারে না। তো রাস্তার পাশে যেহেতু দাঁড়িয়ে প্রচন্ড শব্দ, আর ফোন আসছিল, ভিডিও কেটে গেছে, আবার নতুন করে অন করেছি।
তো মামা আপনি বলেন যে আপনি কয় টাকা হলে আপনি খুশি হবেন? নির্ভয়ে বলেন, কোনো সমস্যা নাই, আপনি বলেন। 1000 টাকা হলে আমার মনে করি আপনি খুশি? হ্যাঁ, তাহলে হবে। 1000 টাকা হলে আপনি খুশি? 1000 শিওর তো? দেখেন, তো 1000 টাকা হলে যদি উনি খুশি হয়, আমি ওনাকে খুশি দেখতে চাই। আমি ওনাকে টাকাটা আমি এখনই দিয়ে দেব, আমি অপেক্ষা করব না। নেন মানিব্যাগটা ধরেন। আমি ওনার হাতে মানিব্যাগ দিচ্ছি। মানিব্যাগ খোলেন, মানিব্যাগটা খোলেন, খোলেন। টাকা আছে? নেন 1000 টাকা নেন। আচ্ছা, আপনি টাকা পাইছেন? হ্যাঁ, আপনি খুশি মামা? হ্যাঁ, ঠিক। সিরিয়াসলি খুশি তো? না, ঠিক, খুশি। আর লাগবে? না, খুশি। আপনি খুশি? হ্যাঁ, এটাই খুশি। আচ্ছা ঠিক আছে। তো মামা বলতেছে বাবা আমি এটাতেই খুশি। দেখেন একটা বিষয় হচ্ছে, গরিব মানুষ আমরা বলছি না, হ্যাঁ। একটা বিষয় হচ্ছে উনি 500 টাকা ওনার ভাড়া, উনি 1000 টাকাতেই খুশি। ওনার খুশিতে আমিও খুশি। আমি একটা কথা বলি, আমি যখন এলাকায় আসি আমি চেষ্টা করি, যার ভ্যানেই উঠি না কেন বা যার গাড়িতেই উঠি না কেন, আমি নিজের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তো একটা বিষয় হচ্ছে, আমি এই ভিডিওটা আসলে কেন করলাম, আপনাদের ধারণা হতে পারে যে এই ভিডিওর পেছনে আমার আসলে কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আসলে তা না। আমার মতো অনেক মানুষই আছে যারা মোটামুটি সচ্ছল, হয়তো এলাকায় অনেকদিন পর আসেন। আপনাদের উপরে এলাকার এই দরিদ্র মানুষের একটা হক আছে, একটা দায় দায়িত্ব আছে। তো আপনি যদি এই হকটা পূরণ করেন, দেখবেন এই মানুষটা একদিনের জন্য হলেও এই যে তার মুখে একটু হাসি, এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এলাকার একটা মানুষকে আমি খুশি করতে পারলাম, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এই মানুষটা হয়তোবা আমার জন্য দোয়া করবে। এই 1000 টাকা দিলাম, 1000 টাকার মধ্যে 500 টাকা তার ভাড়া আমি দিয়েছি, 500 টাকা খুশি হয়ে আমি তাকে অপশন দিয়েছিলাম। আমার মানি ব্যাগে অলমোস্ট 10,000 টাকা মতো ছিল। আমি তাকে অপশন দিয়েছিলাম যে সে যাই চাক না কেন আজকে আমি তাকে দেবো, যদি 10,000 টাকার মধ্যে হয় আর কি। কিন্তু উনি কিন্তু আমার কাছে বেশি ডিমান্ড করেনি, উনি মাত্র 1000 টাকা আমার কাছে ডিমান্ড করেছে। এই যে ছোট্ট একটি চাওয়া, কিন্তু এই লোকটা কিন্তু আজকে হ্যাপি এইটুকুতে। তো এই জন্যে আপনাদেরকে আমি বলবো, আপনারা যারা দীর্ঘদিন পর শহর থেকে গ্রামে আসেন, এলাকার যে সকল এই অসহায় মানুষগুলো রয়েছে তাদের পাশে এই 2-4 টাকা সহযোগিতা করে যদি একটু হাসি ফোটান, এটা দেখবেন আপনার ভেতরেও আত্মতৃপ্তি কাজ করবে এবং সেই লোকটাও কিন্তু অনেকাংশে খুশি হবে। তো এখন হচ্ছে আমরা যাব সেই কম্বলগুলো নেওয়ার জন্য। মামা আপনি খুশি কিনা? না, না, বাবা, খুশি। খুশি? হ্যাঁ, খুশি। আচ্ছা ঠিক আছে, মামা বলছে সে খুশি, তাহলে আমরা আর অপেক্ষা করব না, এখন আমরা চলে যাব কম্বল নিতে। রাস্তা ধরে যাওয়া শুরু করছি। সত্যি কথা বলতে শীতে মনে হচ্ছে একেবারেই জমে যাওয়ার মতো একটা অবস্থা। বগুড়ায় বা উত্তরবঙ্গে প্রচুর শীত, মানে একেবারেই ভয়াবহ অবস্থা। আলহামদুলিল্লাহ আমাদের যে কম্বলগুলো ঢাকা থেকে বুক করেছিলাম সেগুলো অলরেডি ভ্যানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে কুরিয়ার সার্ভিস থেকে এটা কালেক্ট করলাম। তো এখন এটা দড়িতে বাঁধা হচ্ছে যাতে করে কোনোভাবে এটা পড়ে টরে না যায়, যেহেতু মোটামুটি 12-15 কিলো পথ যেতে। শেষ করছি। বিষয়টা হচ্ছে, আপনারা অনেকেই আছেন যারা খুব আরাম আয়েসে শান্তিময় জীবনযাপন করতেছেন, কিন্তু আপনার পাশের মানুষটা এই শীতের মধ্যে কতটা কষ্ট করতেছে এটা হয়তো আপনি দেখছেন না। এটা ঠিক না। আপনার আশেপাশে যে সকল মানুষ অসহায় এবং দরিদ্র এবং খুব কষ্টে এই শীতের মধ্যে মানবতর জীবনযাপন করতেছে, তাদের জন্য কিছুটা হলেও আপনাদের করণীয় রয়েছে। তো আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি সম্ভব হয়, আপনার পাশের মানুষকে যদি একটি কম্বলও দেন, সেই লোকটা হয়তো একটু ভালোভাবে জীবনটা পরিচালনা করতে পারে। একটা কম্বল হয়ে যায় অনেক সময় মূল্যবান সম্বল। তো চেষ্টা করবেন আপনার আশেপাশের মানুষের খোঁজ খবর নেওয়ার, যদি আপনার সেই সামর্থ্য থাকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। তাতে করে আল্লাহ পাক অবশ্যই আপনার এই যে একটা সৎ প্রচেষ্টা, সেটা হয়তো অনেক বড় কিছুর মাধ্যমে আপনি পেয়ে যাবেন আল্লাহ পাকের নিকট থেকে। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।